কার্তিক চন্দ্র 12 থেকে 13 বছরের একজন কিশোর। বাবা মা মারা যাওয়ায় সে তার একমাত্র বোনের বাড়ি গোপালগঞ্জে বাস করে। কার্তিক চন্দ্রের জামাইবাবুর নাম ভোলানাথ বাবু। সে প্রায় প্রতিদিন খুব ভোরে শ্যালক কার্তিক চন্দ্রকে নিয়ে নদীতে যায় মাছ ধরতে। সেদিন ছিল ভরা পূর্ণিমা। প্রতিদিনের মতো সেদিনও ভোলানাথ বাবু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায় আর শ্যালক কার্তিক চন্দ্রের নাম ধরে বারবার ডাকতে থাকে, কার্তিক চন্দ্র, কার্তিক চন্দ্র, তাড়াতাড়ি ওঠ, প্রায় ভোর হয়ে গেছে। এত ডাকাডাকি করছি, কিছুতেই তোর সারা শব্দ মিলছে না। কাছে গিয়ে দেখি তো কি অবস্থা। কার্তিক চন্দ্র, কার্তিক চন্দ্র, তাড়াতাড়ি ওঠ তো ভাই। কি হয়েছে তোর? চোখ তো কিছুতেই খুলছিস না। এবেলা মাছ ধরতে না গেলে আর মাছ পাওয়া যাবে না। সূর্য উঠে গেলে সব মাছ পানির গভীরে তলিয়ে যায়। ওর তো তাড়াতাড়ি ওঠ। হ্যাঁ, উঠেছি। কি হয়েছে আমার? আজ যেন কিছুতেই চোখ থেকে ঘুম নামছে না। মনে হচ্ছে এইমাত্র ঘুমিয়েছি। হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো, জালটা নিয়ে নেই। যা 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 জামাই বাবু, ওটা কি? চোখগুলো কেমন জ্বলছে, ভূত নাকি? কিসের সকাল? এ তো গভীর রাত, কিন্তু ভরা পূর্ণিমা, তাই চাঁদের আলোতে সবকিছু কেমন পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, বাড়িতে ফিরে যাব নাকি? গাটা কেমন ভয়ে ছমছম করছে, কিছুতে পা সামনে এগোচ্ছে না। আচ্ছা, বাড়িতেই ফিরে যাই। না থাক, তাহলে আজ আর মাছ ধরা হবে না। কি রে শ্যালক, এত চুপচাপ কেন? একটা কৌতুক টৌতুক বল। আচ্ছা কার্তিক, তোর মনে কি সৃষ্টিকর্তা একটু আনন্দ ফুর্তি দেয়নি? এই বয়সে আমরা কত আনন্দ করেছি, ফুর্তি করেছি। সারাদিন গান, কৌতুক, নাটক নিয়ে মেতে থাকতাম। আর তুই যে কি যেন একটা মরা মানুষ। তাই নাকি? তাহলে তো কিছু একটা শোনানোই উচিত। ঠিক আছে জামাই বাবু, তাহলে একটা হাসির কৌতুকই শোনো। একদিন মা তার সহজ সরল ছেলেটিকে ডেকে বলল, বাবা, নতুন বিয়ে করেছিস, বউ এখনো তুলে আনা হয়নি, যা একবার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আস। আবারও মা ছেলেকে ডেকে বলল, শ্বশুর বাড়িতে তো যাবি, কিন্তু খালি হাতে তো যাওয়া যাবে না। এই নিয়ে 100 টাকা, এ দিয়ে কিছু কিছু কিনে নিয়ে যাস। ছেলে বলল, ঠিক আছে মা, এ নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি শ্বশুরবাড়ির জন্য ঠিকই কিছু কিছু কিনে নিয়ে যাব। ছেলেটি পথে চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই একটি বাজার দেখতে পেল এবং বাজারের মধ্যে ঢুকে দোকানদারদের জিজ্ঞেস করতে লাগলো, আপনাদের কাছে কিছু মিছু আছে? কিন্তু কোনো দোকানদারই কিছু মিছু সন্ধান দিতে পারল না। একজন দোকানদার ছিল খুবই চতুর। সে সহস্র ছেলেটিকে দেখে বুঝে ফেলল এবং দুষ্টুমি করে একটি কচু তরকারি ধরিয়ে দিল। ছেলেটি কচু তরকারিটি নিয়ে সোজা শ্বশুর বাড়িতে গিয়ে উঠল এবং শাশুড়ির হাতে কচু তরকারিটি ধরিয়ে দিয়ে বলল, এটা আপনাদের জন্য এনেছি, মা বলেছিলেন কিছু কিছু নিয়ে যাওয়ার জন্য, তাই নিয়ে এলাম। তোর গল্পটি ভালোই লাগলো। আরে, এই যে নদীর কাছে এসে পড়েছি,
কার্তিক ওঠ, তাড়াতাড়ি নৌকায় উঠে পড়। গঙ্গায় তো রাঙ্গা ঢেউ খেলে লো বুবু জান, গঙ্গায় তো রাঙ্গা ঢেউ খেলে, গঙ্গায় তো রাঙ্গা ঢেউ খেলে লো বুবু জান, গঙ্গায় তো রাঙ্গা ঢেউ খেলে, গঙ্গায় তো রাঙ্গা ঢেউ খেলে। আগা দিয়া আসে ঢেউ, আগা দিয়া আসে ঢেউ, পাছাদে খেলে লো বুবু জান, গঙ্গায় তো রাঙ্গা ঢেউ খেলে। আল্লাহর নাম জপো হে বাঁচিতে চাহিলে, আল্লাহর নাম জপো হে বাঁচিতে চাহিলে, আল্লাহ ছাড়া গতি নাই রে, আল্লাহ ছাড়া গতি নাই রে, জীবন নদীর রাঙ্গা ঢেউ খেলে। জামাই বাবু, গানটা থামাও তো। চেয়ে দেখো ওই নদীর কিনারে একটা সুন্দরী মেয়ে কেমন করে দাঁড়িয়ে আছে। কিসের সুন্দরী মেয়ে? এত গভীর রাতে সুন্দরী মেয়ে আসবে কোত্থেকে? ওটা তো একটা পেতনি। ওরে বাবা রে, এই কি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়লাম। মেয়ে পেতনিটি কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে গেল। মেয়েরূপী পেতনিটি উধাও হয়ে যাওয়ার 10 মিনিট যেতে না যেতেই ওই পেতনিটি আবার বুড়ি পেতনি রূপে হাজির হলো। ওরা পরিষ্কার বুঝতে পারলো যে এটা মেয়ে পেতনিরই অন্য একটা রূপ। আমি বুড়ো মানুষ, হাঁটতে চলতে পারি না বাবু, নদীটাই পার করে দাও না গো। এইসব ভুতুরে কারবার দেখতে দেখতে ওদের অবস্থা প্রায় মৃত। আবার 10 মিনিট পর